এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল দিয়ে শোনেন। প্রকাশ্য কেরাত বিশিষ্ট নামাজে মুক্তাদি যদি প্রথম রাকাত ধরতে না পারে, যেমন মাগরিবের নামাজ প্রথম রাকাত আপনি ধরতে পারেন নাই, ঈশার নামাজ প্রথম রাকাত ধরতে পারেন নাই, ফজরের নামাজ, এই 3 ওয়াক্ত নামাজই তো হচ্ছে প্রকাশ্য কেরাত, প্রথম রাকাতে ধরতে পারে নাই, তো যখন একাকে নামাজ পড়বে তখন ইমামের দ্বিতীয় রাকাতে তেলাওয়াতকৃত সূরা চেয়ে বড় সূরা মুক্তাদি জানা না থাকলে সূরা মিলাবে কিভাবে? কথার কথা ইমাম সাহেব পড়ে ফেলাইছে এক সূরা, এখন আমি কোন সূরা পড়ব? আমার কি সিরিয়াল মেনটেন করতে হবে? আমার সালাম ফেরানোর পরে দাঁড়াতে হবে না? তো এক্ষেত্রে মাসালা হচ্ছে যে ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে আপনি দাঁড়াবেন, আপনার কেরাতের ক্ষেত্রে আপনি একাকী নামাজের মতন আপনাকে শরিয়াতে আপনার শক্তি দেওয়া হয়েছে, আপনি যে কোনো সূরা পড়তে পারেন। এমনকি ইমাম সাহেব যদি কুলু আল্লাহ পড়ে প্রথম আপনার শোনা কেরাতে, তা আপনি কিন্তু তাব্বাতিয়াদও পড়তে পারবেন, নাচও পড়তে পারেন, ওদিকে আলাম তারাও যেতে পারবেন। এক্ষেত্রে ইমাম সাহেবের অনুসরণ করার দরকার নাই, আপনার কাছে যেটা সহজ মনে হবে সেই কেরাতে আপনি পড়বেন, ছোট হোক বড় হোক, বলেন ছোট হোক বড় হোক। এই ক্ষেত্রে মাসবুক, যার নামাজ ছুটে গেছে, মাসবুক হচ্ছেন মুনফারিদ, অর্থাৎ একাকী নামাজ পড়নেওয়ালা ব্যক্তির মতন। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ হয় সেখানেই পড়ো। এই ব্যক্তিও যেখান থেকে খুশি সেখান থেকে পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বসাকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।